ড্রেসে কোড বসিয়ে প্রতি মাসে ৩০ থেকে ৩৫,০০০ টাকা ইনকাম। একটি কোড বসাতে পারলে, একটি ড্রেসে একটি কোড বসাতে পারলে ৫ টাকা, দুটি কোড বসাতে পারলে ১০ টাকা। শুধু কিন্তু টাকাই টাকা। একটি কোড বসাতে, একটি যে একটু ভালো কাজ জানে, একটি কোড বসাতে বেশি থেকে বেশি আধা মিনিট সময় লাগে, কারো হয়তো একটু বেশি কম বেশ লাগতে পারে। তো এখন আপনি চিন্তা করেন যে যদি আপনি কোড বসানোর কাজটা করেন তাহলে আপনি প্রতিদিন কত কোড বসাতে পারছেন, তো কত টাকা ইনকাম করতে পারছেন। এখানে ৩০-৩৫ বললেও কিন্তু এর চেয়েও আরও বেশি কিন্তু ইনকাম হওয়ার কথা, ঠিক কিন্তু তাই। তো প্রিয় বন্ধুরা, এরকম যারা অ্যাডগুলা দেখছেন বা এই অ্যাডের যে চক্করে, তাদের চক্করে পড়ছেন, তারা কিন্তু এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আজ আমি আপনাদেরকে দেখাবো যে এই তারা কিভাবে এই ব্যবসাটা করছে বা আপনি এখানে ব্যবসা করবেন কিনা সেই বিষয়ে কিন্তু আপনাকে ধারণা দেব। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে প্রমাণ সহ করে দুটা আমার কাছে রেকর্ড রয়েছে, এই রেকর্ডটিও কিন্তু আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, তারা কিভাবে ব্যবসাটা কিভাবে করে আমি আপনাদেরকে বোঝাই। তারা হলো, মনে করেন যে আপনাকে একজন, তারা বলল যে আপনি যদি 5টি কোড বসাতে পারেন তাহলে আপনি 5 পাঁচা 25 টাকা পাবেন। তারা ওরা বলবে যে আমাদের কাজ শুধু কোড বসানো, ঠিক আছে। তার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে কত টাকা, ফি দিতে হবে কত টাকা। কেউ বা বলে 150 টাকা, কেউ বা বলে 55 টাকা, কেউ বা বলে 60 টাকা। তো এখন সাপোজ ধরেন যে বললো যে আপনি 60 টাকা আপনাকে প্রথমে বিকাশ করতে হবে, বিকাশ নাম্বার দেবে, এই নাম্বারে আপনাকে 60 টাকা বিকাশ করতে হবে। যদি বিকাশ করেন তাহলে আপনাকে তারা কাজ দেবে। আপনি যখন আপনি 60 টাকা যখন আপনি তাদেরকে পেমেন্ট করবেন, বিকাশে যখন 60 টাকা আপনি পেমেন্ট করবেন, করার পর তারা বলবে যে ভাই আপনি মেম্বার অ্যাড করতে থাকেন, মেম্বার অ্যাড করেন, আপনাকে কাজ দিচ্ছি। মেম্বার অ্যাড করলে আপনাকে কাজ দেওয়া হবে, আপনি মেম্বার অ্যাড করুন। যখন টাকাটা নেওয়ার আগে কি বলবে, নেওয়ার আগে বলবে যদি শুধু কোড বসাবেন, আপনি 55 টাকা বা 150 টাকা আপনি বিকাশ করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু প্রতিদিন আপনি টাকা ইনকাম করতে পারেন। কিছু রয়েছে যারা আপনি শুধু আপনাকে যখন তাদেরকে পেমেন্ট করবেন, বিকাশে পেমেন্টটা করে ফেলবেন, তখন তারা যদি আপনি 60 টাকা পারেন, সাপোজ ধরুন 60 টাকা পারেছেন, এখান থেকে তারা কি করবে, আপনাকে 3টা বা 5টা বা ধরেন 5টা আপনাকে পিকচার দিবে, ছবি দিবে, মানে একটা ড্রেসের ছবি দিবে, বলবে যে এই ড্রেসের মধ্যে আপনি কোড বসিয়ে দেন। কোড বসে যখন আপনি ড্রেসে কোড বসাবেন, 5টা কোড মনে করেন 5টা কোড দিলে, 5টা কোড 5টাতে বসালেন, 5টা কোড বসিয়ে তাদেরকে বলবে যে আমাদেরকে এখানে সেন্ড করতে হবে। তখন তারা কি করবে, সে কি করবে, মনে করেন আপনি 5টা কোড বসালেন, বসিয়ে আগে কিন্তু আপনি ইনভেস্ট করেছেন, এখানে কিন্তু ধরেন 60 টাকা আপনি ইনভেস্ট করেছেন। তখন তাদেরকে কি করবেন, আপনি 5টা ছবিতে আপনি কোড বসিয়ে তাদেরকে সেন্ড করবেন। করার পর তারা আপনাকে 5টা ছবির বিনিময়ে তারা কিন্তু আপনাকে 25 টাকা দিবে। প্রথম আপনাকে কিন্তু টাকা দিবে, 25 টাকা দিবে। তারা 25 টাকা আপনার বিকাশ নাম্বারে দিয়ে দিবে। আপনি তো অবশ্যই বিকাশ নাম্বার দিবেন, বিকাশ নাম্বার দিতে বলবে, দিলে আপনাকে 25 টাকা দিবে। তারপর আপনাকে বলবে যে ভাই আপনি মেম্বার অ্যাড করেন। মেম্বার যখন অ্যাড করবেন তখন আপনাকে আবার পুনরায় কাজ দেওয়া হবে। তো ধরেন আপনি 60 টাকা দিলেন, তো 60 টাকা দিলে আপনি কিন্তু 5টা কোড আপনাকে দিয়েছে, তো 5টা কোড থেকে আপনি কত টাকা পেয়েছেন, 5টা কোড থেকে আপনি 25 টাকা পেয়েছেন। আপনি ইনভেস্ট করছেন কত টাকা, 60 টাকা, পেয়েছেন কত, 25 টাকা, আরও কিন্তু আপনার বাকি রয়েছে 35 টাকা। এই 35 টাকা যদি আপনি মেম্বার অ্যাড করেন, একটা মেম্বার যদি অ্যাড করেন, তাহলে আপনাকে হয়তো এখানে বা 1টা বা 2টা কোড দিবে এখানে বসানোর জন্য। কেউ কোডটি দেয়, আবার কেউ কোড দেয় না, একবারে দেয় না। তারা আপনাকে প্রথমবার পেমেন্ট করবে, প্রথমবার আপনাকে কাজ দিবে। অনেকে দেয়, আবার অনেকে প্রথমেই বলে যে যখন আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পরে বলবেন যে ভাই আপনি মেম্বার অ্যাড করতে থাকেন, মেম্বার অ্যাড করলেই আপনি কাজ পাবেন। তো এভাবে কিন্তু আপনাকে বলবে। তো প্রথম আপনি 60 টাকা ইনভেস্ট করেছেন, আপনাকে 25 টাকা, আপনি 5টা কাজের বিনিময়ে আপনাকে 25 টাকা দিবে। আপনার কাছ থেকে রেখে দিল কত টাকা, এখান থেকে 25 টাকা তারা কিন্তু রেখে দিয়েছে। বাস, এখন আপনি মেম্বার অ্যাড করলে কিন্তু আপনাকে আরও 2টা বা 3টা কাজ দিবে। যদি আপনি মনে করেন যে আপনি আরেকটা মেম্বার অ্যাড করলেন, তখন দেখা গেল যে আপনাকে আরও 3টা ছবি দিল,
3টা ছবিতে কোড বসানোর জন্য। 3টা ছবিতে কোড বসালেন, আপনি কত পেলেন? 15 টাকা পেলেন। 15 টাকা নাই তারা আপনাকে বিকাশে করলো, বিকাশ করে দিল। আপনি কিন্তু যে একটা মেম্বারকে যে অ্যাড করাচ্ছেন, যে মেম্বারটাকে আপনি অ্যাড করাচ্ছেন, আপনাকে দিয়ে কিন্তু বলছে যে আপনি একটা মেম্বার অ্যাড করান। মেম্বার অ্যাড করালে কিন্তু অবশ্যই আপনাকে সেই মেম্বারকে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। ওই মেম্বার যে বিকাশে টাকাটা পাঠাবে, ওই বিকাশের একটা ডকুমেন্ট কিন্তু আপনার কাছে পাঠাতে হবে। তখন আপনি কি করবেন, যে আপনি যার কাছ থেকে, যে মেন যে অ্যাডমিন, তার কাছে কিন্তু আপনি ছবিটা পাঠাচ্ছেন যে ভাই হয়তো এই নাম্বারে তো আপনাকে বিকাশ করেছে এত টাকা, তো আপনি কিন্তু তাকে কাজ দিতে হবে, আমাকে কাজ দিতে হবে। তখন সে কি করবে, আপনি যে একটা মেম্বার অ্যাড করলেন, সেই মেম্বার থেকে সে কত টাকা পেয়েছে? মেম্বার থেকে সে 30 টাকা 60 টাকা কিন্তু মেম্বার থেকে পেয়েছে। তো 60 টাকা সেই মেম্বার থেকে পায় সেটা আপনাকে কি করলো, 2টা বা 3টা কাজ দিল। এখান থেকে আপনি কি করলেন, এখান থেকে কিন্তু আপনি 30 টাকা 20 টাকা পাইলেন, ঠিক না? এখান থেকে 3টা যে ছবি করেন তাহলে 15 টাকা পাবেন। তো এভাবে কিন্তু আসলে সে অন্য একটা মেম্বার থেকে নিল কত টাকা, নিল 60 টাকা, আপনাকে দিল কত? আপনাকে দিল সে 15 টাকা। তো সে কিন্তু আপনার যে আপনি কিন্তু মেম্বার অ্যাড করাইছেন, আপনি কিন্তু তাকে 60 টাকা দিয়েছেন মেম্বারের মাধ্যমে, 60 টাকা কিন্তু মেম্বার দিয়ে ইনভেস্ট করাইছেন। করে আপনি বলছেন যে ভাই দেখুন আমি কিন্তু তাকে একটা মেম্বার অ্যাড করছি, আমার কাজ দেন। তখন তারা কাজ দিবে। অনেকে কাজ দেয়, অনেকে কাজ দেয় না, এমন কিন্তু জিনিসটা আমার কাছে রেকর্ডও রয়েছে। তো এমনভাবে কিন্তু সবার সাথে ঠিক যেরকম আপনার সাথে করেছে সেমভাবে এরকম কিন্তু সবার সাথে কিন্তু সে এরকমভাবে তারা কিন্তু প্রতারণা করে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনি সেই প্রতারণা কিন্তু পা দিবেন না। আমি আপনাদেরকে 2-1টা রেকর্ড শোনাচ্ছি, রেকর্ড শুনে কিন্তু আমার ভিডিওটা শেষ করছি। তো অবশ্যই যারা এমন করছেন যে আগে যারা যদি এমন করে যে আগে আপনাকে ইনভেস্ট করতে হবে, এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, তারপর আপনি কাজ পাবেন, এরকম একটু কাজ করবেন না। এগুলো সব ভুয়া কাজ, আপনি এগুলো করবেন না। আর যদি করেন তাহলে যদি আপনি মেম্বার অ্যাড করতে পারেন তাহলে আপনি পাবেন, কিন্তু তারা কিন্তু একটা ভণ্ডামি করছে। এখানে কিন্তু আপনাকে হয়তো কাজ দিলেও দিতে পারে বা নাও দিতে পারে। যদি দেয় তাহলে অল্প কাজ দিলে হয়তো আপনি 2-1টা মেম্বার অ্যাড করাতে পারলে হয়তো এখান থেকে 15-20 টাকা পাবেন। কিন্তু আপনি যাকে অ্যাড করাচ্ছেন সেও কিন্তু এখান থেকে তার কিন্তু লস হচ্ছে, সে কিন্তু লস খাচ্ছে, সে কিন্তু 30-25 টাকা সেখান থেকে লস হচ্ছে। তো এভাবে কিন্তু আসলে মানুষকে ঠকানো হচ্ছে বলা যায়। এটা সেম এখন বর্তমানে যে চলছে কি এটা রিং আইডি, সেম কিন্তু এরকমই কিছুটা, ঠিক আছে? তারা কিন্তু একজনের টাকা আরেকজনকে দেয়, একজনের টাকা আরেকজন দিচ্ছে অর্ধেক টাকা, ওরা যত টাকা দেয় এর থেকে অর্ধেক টাকা তাকে কিছুটা ফ্রি দেয় যদি কাজ করেন। তো আসলে কিন্তু কোড বসানোর কোনো কাজ না। আরে ভাই তারা যদি কোড বসানোর কাজটা করতো, ঠিক আছে, তারা যদি ড্রেসে কোড বসাতো, তো ড্রেসে কোড বসাতে হলে তাদের কি এতই যে কাপড়ের বিজনেস চলছে যে তারা এত হাজার মেম্বার লাগবে, হাজার কোড বসাতে হবে তাদের কাপড়ের মধ্যে, এত বড় ব্যবসা তাদের? আসলে সব ভণ্ডামি। আসলে কোড বসি তারা বোঝাচ্ছে যে তারা একটা বিজনেস করছে, তারা অনেক কাপড়ের বিজনেস করছে, এরকম একটা আপনাকে বোঝাচ্ছে। আসলে কিন্তু তেমন কিছুই না, তারা কিন্তু আসলে কোনো ড্রেসের ব্যবসায় করে না। এটাই একটা ধান্দা যে আপনার কাছ থেকে যে ইনভেস্ট যে করলেন, ইনভেস্ট করেছে সে আপনার কাছ থেকে কিছু টাকা পাচ্ছে, অর্ধেক টাকা সে নিচ্ছে আর কিছু টাকা আপনাকে দিচ্ছে, এটাই তার লাভ। আসলে তার ব্যবসায় মূল ব্যবসা হচ্ছে এটা। তো আমি আপনার রেকর্ড শোনাচ্ছি, একজন বোন একজন ভাই কি বলে এই বিষয়ে। তো আমি একটু সামান্য রেকর্ডটা শুনিয়ে আপনাদেরকে ভিডিওটা শেষ করব। তো অবশ্যই কিন্তু এরকম ব্যবসা কিন্তু করতে যাবেন না যে এত টাকা পাবেন, ইনভেস্ট করবেন না, বিকাশে তাদেরকে পেমেন্ট কিন্তু করবেন না, তাদের কিন্তু টাকা কিন্তু দেবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর শুনুন, আমার রেকর্ডটা শুনতে থাকুন, আর রেকর্ডটা শুনে ভিডিওটা শেষ করে দেব। হ্যাঁ ভাই, এটা আপনি ঠিক বলেছেন। কারণ আমি কালকে তাদের একটা কথা শুনে বুঝতে পারছি যে এটা কোড বসানো এটা আসলে কিছু না। কারণ কোডটাও তারা নিজের ইচ্ছা মতো দেয়। আর মানে ড্রেসগুলোও মানে কালেক্ট করলে যে কোনো ড্রেস হলেই হয়, যে কোনো ড্রেস হলে তো আর এই কাজ কোনো একটা সেটা তো মানে হয় না। কারণ আমি আগে যেই মানে ফ্যাশন হলে কাজ করতাম, ওখানে এডমিন আপু সবসময় বলতো যে মানে ড্রেসের কোড দেখে নিবা, কারণ অনেক সময় কোড ভুল হলে কিন্তু ড্রেস কিন্তু রাইট ড্রেস যায় না। তো ড্রেসের কোড চেক করে নিবা। আর কালকে যখন আমি ড্রেস সাবমিট করব তখন জিজ্ঞেস করছে যে ড্রেস কীরকম লাগবো, মানে কোথা থেকে কালেক্ট করতে হবে। বলছে যে কোনো ড্রেস হলেই হবে, যে কোনো ড্রেসে কি একটা কোড বসানো যায়, এটা কি কখনো সম্ভব? তখন বুঝতে পারলাম যে না, এটা তারা চালাকি করতেছে আসলে। আর এখন আমার তো কিছু করারও নাই, আমি তো আগে বুঝতে পারি নাই এরা যে এরকম করবে। এখন তো দেখতেছি মানে প্রতিদিনই নতুন নিউজ দিতেছে,
কি করব বলেন, মানে বুঝতে পারলে তো আর এরকমটা হতো না। আরে ভাই এদের তো একটা চালটা দিছি কিভাবে, প্রথমে একটা পোস্ট করছে যেখানে ছিল অ্যাড হইতে হলে 55 টাকা লাগবে, দিলাম 55 টাকা। আবার গ্রুপে অ্যাড করছে, এখন বলে একজন মেম্বার বানাতে হবে, মেম্বার বানাইলে তারপর আপনি কাজ পাবেন। তারপর কাজ দিছে, তার মানে 6টা কাজ দিছে 30 টাকার। এখন দেওয়ার পর এখন আবার বলতেছি কি দৈনিক আবার মেম্বার অ্যাড করতে হবে, তাইলে কাজ দিবে, না হয় দিবে না। তার মানে একজন মেম্বারের পিছনে গড় প্রতি তারা 110 টাকা নিছে, কিন্তু সেই মেম্বারদেরকে দেয় কত 30 টাকা, তাইলে তাদের 80 টাকাই লাভ। এটা তাদের একটা ধান্দা। আর আমি তাদেরকে একটা প্রশ্ন করছিলাম যে ভাই এই যে জামার মধ্যে ড্রেসের মধ্যে কোড বসানোর দ্বারা কোম্পানির কি ফায়দা, আপনাদের ফায়দা কি, এটা তাদের কি লাভ হয়? এই প্রশ্নের উত্তর তারা দিতে পারে না। তার মানে কি এটা বেহুদা একটা অনর্থক একটা কাজ আর কি, যেটা এই কাজের স্যাম্পল একটা কাজ দেখে শুধু প্রতি মেম্বারের পিছনে 80 টাকা করে করে এরকম তারা লাভ করতেছে।